গুড মর্নিং। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি একটা জায়গাতে যাব, তো তোমাদেরকেও নিয়ে যাব। রেডি হয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে আস্তে আস্তে ভিডিও এগোবে, তোমরাও দেখতে পাবে কোথায় যাচ্ছি। ওকে। ঘর থেকে বেরিয়ে টোটো ধরে চলে এলাম দুর্গাপুর বাস স্ট্যান্ড। দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে কিন্তু প্রায়ই সোনামুখীর বাস ছাড়তে থাকে, আপনারা যখন খুশিই পেতে পারেন। আর আশেপাশে অনেক মিষ্টির দোকান আছে, চাইলে আপনারা এখান থেকে মিষ্টি কিনে নিতেও পারেন পুজো দেওয়ার জন্য। এমনকি মালা, ধূপ সব কিছুই পেয়ে যাবেন। রিসেন্টলি খুব পপুলার হয়েছে, বুঝতেই পারছো বাসে আছি। আর ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছ দুর্গাপুর ব্রিজ, ক্যানেল ক্রস করছি। তো আজকে যেখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে সোনামুখী। নামটা তো বোধহয় সবাই জানা। রিসেন্টলি জায়গাটা খুব পপুলার হয়েছে একটা কালী মন্দিরের জন্য। শোনা যাচ্ছে এই সোনামুখীতে একটা কালী ঠাকুরের মূর্তি আছে, যা কিনা হচ্ছে নামে চাকরি কালী নামে পরিচিত। সবাই বলছে এখানে গেলে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তারা নাকি চাকরি পেতে পারে। তো দেখা যাক, আজকে আমাদের ব্লগটা সেটা নিয়েই হবে। আমরা এখন চলেছি বাসে। তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, দুর্গাপুরে এসে যে কেউ সোনামুখীর বাস ধরলে মাত্র 30 টাকা লাগবে, আর দুর্গাপুর থেকে 40 মিনিট লাগে। তো তোমরা বাই এনি হাও দুর্গাপুর ট্রেন ধরে চলে আসতে পারো, আর তারপরে বাসে করে যেতে পারো আর বাসের মজা নিতে পারো। প্লাস এত সুন্দর নেচারের ভিউ, আজকের দিনটাও মেঘলা। তো দেখা যাক এই জার্নিটা কেমন হয়, তোমাদের সমস্ত আপডেট দিতে থাকবো। সোনামুখী থেকে নেমে কী করে যেতে হয় তারপরে বলছি। তো আমরা এখন দেখতে পাচ্ছ গাড়ি এখন বড়জোড়ার কাছে দাঁড়িয়ে আছে, বড়জোড়া বাজারের সামনে। আরও এখান থেকে কন্ডাক্টর বললো যে মিনিট 35-40 লাগবে এখনও যেতে আমাদের সোনামুখী। তো তোমাদেরকে আস্তে আস্তে আমরা দেখাবো যে আমরা কি করে যাচ্ছি। ওকে, তো আমরা এখন নেমে পড়েছি সোনামুখী স্টেশনে, বাস স্টপে। এখানে যাচ্ছি আমরা কালী মন্দিরের উদ্দেশ্যে, টোটোতে আছি। দাদা তোমার নামটা বলবে তাকিয়ে দিকে। ইয়ামুল নাম দাদার। এখান থেকে স্টপ থেকে টোটো পেয়ে গেলে 10 টাকা করে ভাড়া, তাই তো দাদা? 10 টাকা দাদা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, দাদা ভালো, হয়তো 10 টাকা করে দিতেও পারে, আমি জানি না। তো আমরা যাচ্ছি এখন, মোটামুটি কত মিনিট দাদা? 5 মিনিট না? চলে এসছি আমরা। তোমাদের এরপরে দেখাবো আমাদের স্টপটা গিয়ে ওখানে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ আলটিমেটলি ডেস্টিনেশনে চলে এসেছি। এইটাকে এখানে খুব বিখ্যাত হয়, বলা হয় চাকরি কালী মাতা। তিনি কিনা হচ্ছে চাকরির যায়, অর্থাৎ সার্ভিস কালী মাতাও অনেকে বলে। তো ভেতরে কালী মন্দির, এখন অনেক লোক পুজো করছে। একটু আগে ঢুকেছিলাম, ভিড় ছিল বলে ভিডিও করতে পারিনি। আরেকবার যাবো, ঠিক টোটো করে 10 টাকা দিলে এখানে চলে আসবে। আর তার সাথে জেনে নেবো এখানকার কিছু গল্প লোকাল লোকদের কাছে। হ্যাঁ, যদি মন্দিরটা নিয়ে কিছু বলো, আমি একটা ভিডিও করছি। তো এখানে কবে এটা হয়েছে, এখানকার মাহাত্ম কী, লোকজন কীরকম কবে কবে কীরকম হয়। তোমার নামটা? আমার নাম তরুণ চক্রবর্তী। আমার নাম তরুণ চক্রবর্তী। আমরা খুব দেখছি এখানে সার্ভিস নামটা নামকরণটা হয়েছে এই কারণেই যে এখানে মানুষ মানত করে চাকরি বাকরির জন্য এবং সে সাফল্য পায়, যার জন্য এখানে সার্ভিস কালী নামটা আমাদের দেওয়া হয়েছে। আর এখানে প্রতি মঙ্গলবার শনিবার ধরে আমাদের এখানে পুজো হয়, আর প্রতি অমাবস্যাতে আমাদের এখানে পুজো হয়, যজ্ঞ হয়। পৌষটি অমাবস্যাতে আমাদের যজ্ঞ হয়। আর এমনি ওই যেটা কার্তিক মাসের যে কালী পুজোটা হয়, সেই পুজোতে আমাদের এখানে ধুমধাম করে কালী পুজো হয়। আর এখানে মন্দিরটা তৈরি কবে হয়েছিল? মোটামুটি মন্দির তো তৈরি হয়েছিল তখন আমাদের অনেক দাদুদের আমল থেকে। মোটামুটি আজ ধরুন এটা প্রায় 85 বছর আগেকার ইংরেজ আমলের মন্দির। হ্যাঁ, 85 বছর আগেকার। নতুন করে আবার ইয়ে করা হয়েছে। মানে মন্দির আপনারা জন্ম থেকেই দেখছেন? আমরা জন্ম থেকেই দেখছি। বেশ, আমরা শুনে নিলাম তাহলে। এখানে ভেতরে যাবো, তারপর ঠাকুমার সাথে কথা বলবো। আপনারা কোথা থেকে আসছেন? আমরা দুর্গাপুর থেকে আসছি। হ্যাঁ,
আমি এখানে নামগুলো লিখে রাখছি, ঠিক আছে? আমাদেরকে পুজোর সময় তো সব আমন্ত্রণ পাওয়া যাবে। দেখতেই পাচ্ছ মোটামুটি লোকজন এখানে আসে, পপুলার জায়গা। এখন এই মুহূর্তে ভেতরে ছবি দেখতে পাচ্ছ, এটা মায়ের ছবি। অমাবস্যা বিশেষ করে কালী পুজোর সময়, যখন কার্তিক মাসে কালী পুজো হয়, একটু আগে দাদা বললো, তখন আরও বিরাট ধুমধাম করে এখানে পুজো হয়, প্যান্ডেল হয় এবং মায়ের হচ্ছে চিন্ময়ী থেকে মৃন্ময়ী রূপ আমরা তখন দেখতে পাবো এখানে। ভেতরে ঠাকুরমশাই ব্যস্ত আছে, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো কিছুক্ষণ তোমাদের জন্য। তো এবার ঠাকুরমশাইয়ের সাথে দুটো কথা বলে নেবো বসে। ফার্স্টে ঠাকুর মহাশয় আপনার নাম কি জিজ্ঞেস করুন? আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আপনি এখানে কত বছর ধরে পুজো করছেন? মোটামুটি কতদিন? নয় পড়বেন। উনি হচ্ছে 9 পুরুষ ধরে পুজো করছেন। হ্যাঁ, তার মানে বুঝতেই পারছেন কত মিলে পুরো মন্দির এটা। আর মোটামুটি কিরকম লোক ভক্ত হয় এখানে? যেদিন কিরকম আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন, কিছুক্ষণ সময় নেব, লাগবে ব্যস্ত। মায়ের কোনো চমৎকার লীলা এখানে হয়েছে এমন কিছু আমরা এসেছি দেখুন বর্ধমান থেকে। মায়ের একটা খুব চমৎকারী ঘটনা হয়েছে এখানে, লোকে মুখে সন্তান জনকে সার্ভিস দিয়েছি এখান থেকেই দেখি। এখান থেকেই পেয়েছে। তারা কি আমাকে শোনানো ভোটি দিয়ে আমি বলি তোর যা মন যাবে মাকে দিতে আমাকে আমার রাম আমার যেটা দেশ, আমি বলি যে আমার টাইম নেবে না, আমি বলছি আমার যেটা দেশ। আচ্ছা, কথা বলছি, এরকম একটু মানে হয়েছে যে মায়ের দর্শন মানে বোঝা গেছে যে মা আছে, তুমি আমাদের কোনো কাজ করতে তোমার ঠিক ফ্রি বলতে আজকে 20 বছর তোমাকে দিলাম, 20 বছর যে কোন কাজে যোগ করে সেটাই তুমি সফল। 20 বছর কাউকে দিই না, যেতে করে ঠিক আছে। তাহলে একদম একদম যেরকম মায়ের হচ্ছে এখানে লীলার কথা অনেক সময় অনেক চমৎকার হয়েছে এবং চাকরি পেয়েছে, সন্তান অনেকে যারা হয়নি হয়েছে, লোকের অনেক কিছু বিশ্বাস। তো ঠিক আছে, এরপরে আস্তে আস্তে আমাদের ফাইনালি বাড়ি চলে এসেছি। ব্যাপারটা হচ্ছে এত অতিরিক্ত গরম যে আর ভিডিওটা পুরোপুরি করে উঠতে পারলাম না। তবে একটা জিনিস তোমাদের জন্য ইনফরমেশন আছে, যদি কেউ যেতে চাও চাকরিকালীর কাছে সোনামুখীতে, তোমরা সকালবেলা 5:40 থেকে বাস শুরু হয়, বিকেল 5:30 অবধি। তো তোমরা আধ ঘন্টা পর পর অলওয়েজ বাস পাবে। এনি টাইম ইউ ক্যান গো অ্যান্ড এনজয় দ্য ভিলেজ। বাকি তোমাদের যদি কেউ ঘুরতে যাও কমেন্ট বক্সে লিখে জানিও কেমন লাগলো। আর বাকি যে ভিডিওগুলো করে উঠতে পারলাম না সেগুলো নেক্সট টাইম গেলে আরেকবার করার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি আজকে বাস কম চলছিল ভোটের জন্য, প্লাস তার সাথে গরম প্রচণ্ড, তো ভেরি সরি ফর দ্যাট। নেক্সট টাইম চেষ্টা করবো আরও একটা বিস্তারিত ভিডিও করার অন্য বিষয়ে যদি কখনো যাই। টেক কেয়ার, ভালো থেকো, সাবধানে থেকো।